সময় এই কিছুদিনের মধ্যে ইমানদার, ওই সময় কিছুদিনের মধ্যে যারা ইমানদার থাকবে, আল্লাহ পাকের রাসূল বলেছেন যে সকালবেলা দেখবেন একটা এত সুন্দর যে বাতাস আল্লাহর পক্ষ থেকে আসে, এটা হলো জান্নাতি বাতাস। কি বাতাস? জান্নাতি বাতাস। এই সকালবেলা এই বাতাস আসবে, কিছু কিছু ইমানদার বান্দা থাকবে, ওই কিয়ামতের আগের কথা বলতেছি। এই বান্দাদের লাখের মধ্যে এই জান্নাতি এই বাতাসগুলো প্রবাহিত হয়ে তাদের লাখে লাগবে। কিছুদিনের মধ্যেই তারা ইমানের সাথে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। কি হয়ে যাবে? ইমানের সাথে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আর এই কিয়ামতের আগে পশু, এখন কি এই পশুরা যে কথা বলে, যত পশু আছে এই পশুরা যে কথা বলে, এদের কথা কেউ কি বুঝতে পারেন? যে ভেড়া বরকি ডাকে, তাদের ডাক তারা বোঝে। কি কন? যে কুকুরগুলো ডাকে আমরা কোন বুঝি না। যে গাভীগুলো ডাকে হাম্বা, কি কন? হাম্বা হাম্বা বলে ডাকে, আমরা বুঝি না। কিয়ামতের আগে এদের মুখে যেমন করে মানুষ কথা বলে, এরকম করে মানুষের মতো টস টস করে সমস্ত পশু কথা বলবে। আর আপনার ঘরের দরজার সামনে কে এসেছে আপনার এই দরজাও বলে দিবে। আর এমন কিছু জুতা বাহির হবে। কি বাহির হবে? জুতা। আপনার বাড়িতে কে এসেছিল ওই জুতা বলে দেবে। আর আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি আসে যে আপনার কাছে এই জিনিসটা আমি ধার নিতে এসেছি, আমাকে দেন, থাকা অবস্থায় যদি আপনি বলেন নাই, ওই জিনিস ডাকে বলবে যে আমার এই ঘরে আছে, মিথ্যা কথা বলতেছে। ওই জিনিসের জবান খুলে যাবে। কি খুলে যাবে? জবান খুলে যাবে। রাসূলের হাদিস, এটা কিয়ামতের আগের ঘটনা। আর এমন এই পৃথিবীতে ইমানদার যখন থাকবে না, ইমানদার না থাকার কারণে এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো কাবা শরীফ। কি কন? এই কাবা পৃথিবীর কোন মানুষ যদি কেউ তাওয়াফ করা বন্ধ করে দেয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা তাওয়াফ করে। কি কন? যখন এই যে হযরত নূহ আলাইহিস সালামের সময় যে পানির কারণে সারা পৃথিবী পানি, ওই সময়ে কোন মানুষ কি তাওয়াফ করতে পারেছে? তাওয়াফ করতে পারে। আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা কি করেছে? তাওয়াফ করেছে। এমন একটা সময় আসবে এই কাবা শরীফকে ভেঙে দিবে। কি দিবে? এই কাবা শরীফ যখন ভেঙে ফেলবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন মানুষের ঈমান সবকিছু নষ্ট হয়ে যাবে। নষ্ট হওয়ার কারণে তো কাবা শরীফ ভাঙতে যাবে। কি কন? আর যাদের অন্তরে যা কিছু কোরআনের আয়াত দুই একটা থাকবে, ওগুলো সবকিছু তারা ভুলে যাবে, মুছে যাবে। আসে তারা, তাদের মুখে কোনো কোরআনে কারিমের কোনো অক্ষর তাদের মনে থাকবে না, কোনো কিছুই তাদের জবানে থাকবে না। শুধু তাদের কি হবে জানেন? আল্লাহ পাকের নবীজি বলেছেন যে শুধু তারা এই পৃথিবীর মধ্যে শুধু তারা স্বৈরাচার এবং জালেম হয়ে যাবে। কি হবে? জালেম হয়ে যাবে। এই কিয়ামতের আগে তারা আল্লাহকে স্মরণ করবে না বেশি মানুষ। কি কন? কিয়ামতের আগে আল্লাহকে স্মরণ করবে না, আখিরাতকে স্মরণ করবে না। আর আমি সংক্ষিপ্ত বলতেছি, কিয়ামতের আগে শিশু বাচ্চা বেশি থাকবে না। কি থাকবে না? শিশু বাচ্চা জন্মগ্রহণ করবে না কিয়ামতের আগে। আর যখন মানুষের এই আল্লাহ পাকের নাম থাকবে না, তখনই এই কিয়ামত অনুষ্ঠিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মাজারের খাদেম আর যাদের উপর কিয়ামত অনুষ্ঠিত হবে, এই দুই শ্রেণীর লোক সবচেয়ে হলো নিকৃষ্ট মানুষ। কয় শ্রেণীর মানুষ? এই দুই শ্রেণীর মাজারে খাদেম, মানে মোমবাতি লাগায়। আপনারা ওই গোরস্থানে খাদেমের কথা বলতেছেন, কল মাজারে খাদেম যারা মোমবাতি লাগায়, সিজদা দেয়, এদের কথা বলতেছি, আপনারা ভুল বোঝেন না। আর যাদের উপর দুই নাম্বার কিয়ামত অনুষ্ঠিত হবে, তারা সবচেয়ে হলো নিকৃষ্ট মানুষ। আল্লাহর নাম থাকা অবস্থায় কিয়ামত হবে না। কি হবে না? কিয়ামত হবে না। যতদিন আল্লাহর নাম আছে এই পৃথিবীর জমিনে, ততদিন কিয়ামত হবে না। যখনই
এই পৃথিবীর বুকে আল্লাহর নাম মুছে যাবে, তখনই কিয়ামত হবে। সেই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন যতদিন এই পৃথিবীর মধ্যে রাখে, এই জমিনে রাখে, আল্লাহ পাক যেন ঈমানের সাথে রাখে, আল্লাহ পাক যেন তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।